কিরে জামাই কত দূর? ফোন তো করলাম কিন্তু বন্ধ। 1 ঘন্টা আগে না কথা হইল। তখন তো কইলো আধা ঘন্টা নাকি লাগবো ট্রেনে উঠতে। এতক্ষণে তো স্টেশনে পৌঁছায় যাওয়ার কথা। আচ্ছা মা, তুই ঠিক মতো ঠিকানা বোঝায় কইছিস তো? আমগো বাড়িতে কেমনে আইতে হইব সবকিছু ঠিক মতো বোঝায় কইছিস তো? হ আব্বা, ঠিক মতো বুঝাই কইছি। ট্রেন ঠিক টাইম মতো পৌঁছাইছিস কিনা কে জানে। কিন্তু ফোন বন্ধ থাকবো কেন? রাইট বাজে 1টা। এত রাইতে যদি জাহেদ আবার রাস্তা ভুল করে ফেলে। আব্বা, তুমি কি একটু আগায় যাবা? হ্যাঁ, আমি নিজেই হারাই যাই আর কি। আর তুই জানোস না আমি রাইটের সময় কম দিই। আর এই চশমাটা কয়দিন ধরে বদলানো দরকার, এটাও তো বদলাইতে পারতেছি না। তাইলে এক কাজ করি, আমিও তোমার লগে যাই। তুই টেনশন করিস না মা, শহরের পোলা ঠিকই দেখবি চলে আসবো। আয় ঘরে আয়। তুমি যাও, তুমি গিয়ে ঘুমাও, আমি একটু পরে যাবো। রাত তো অনেক হইলো, আর কত অপেক্ষা করবি? থাকি না একটু, আমার সমস্যা হইব না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুই যা ভালো মনে করস। এখনো বন্ধ। কি করবো তাইলে এখন? আজকা আমার ট্রেনের মধ্যে আমার মোবাইল, আমার টাকা, ব্যাগ বুক সব কিছু নিয়ে গেছে। তার কসম ভাই, আপনার ওগুলো আমি চুরি করি নাই। কি করছ তাই? তোর জাপ ভাই তো করছে। তোর আজকে সারমুনা চোর চোর চোর। চুপ চুপ, ছাড়েন ছাড়েন। তোর আজকে আমি মাইরাই পালাম। চোর চোর চোর। আরে ভাই সারেন কইতেছে, সারেন ভালো হইব না কই দিলাম, শেষবারের মতো কইতেছে সারেন। শেষের মতো চোর চোর এই, চোর। চুপ কর চুপ কর চুপ কর, সার কইতাছি খুব খারাপ হয়ে যাব। এই চোর চোর চোর। এই চোর চোর চোর। দোষী গ্রামবাসী চোর চোর চোর। দোষী চোর গ্রামবাসী চোর। চকিদার ভাই, এই যে চুরি করে হেনে যাইতেছিল, ওরা আমি হাতে হাতে ধরছি। ও চোর চোর। না ভাই, উল্টা ওই চুরি করে যাইতাছিল, আমি ওরে জড়ায় ধরছি। এই যে মাল, এই মালামালগুলি নিয়ে যাইতাছিল, তারপরে আমি ওরে জড়ায় ধরছি। মালামাল ফলাইয়া আমারে জড়ায় ধরে কইতাছে চোর চোর চোর। মিছা কথা মিছা কথা মিছা কথা। না চকিদার ভাই, ওর কথা কানতে না। ওটা মিথ্যা কথা কইতেছে। চোর একটা জাত চোর। ওরে ধরেন আপনি জলদি। হ্যাঁ জলদি ধরেন। আগে তোরা দুইজন রে স্যার। না স্যার কইলাম আপনি ধরেন চকিদার ভাই। ওরে ছাড়তে কইলেন কি লিগা? ও কিন্তু আমি পালাইবো, কিন্তু ও তো চোর, পুরো জাত চোর। চকিদার ভাই আপনারা ভুল বুঝতেছেন, ওরে ধরেন, ওই পলাইবো। আমি তো ভদ্রলোকের পোলা। আমি শ্বশুর বাড়ি যাইতেছি, এটা আমার শ্বশুর বাড়ি। ওইদিকে শ্বশুর বাড়ি। হঠাৎ আমি এদিকে চাই দিই, এই যে চোরে ওদিক থেকে মাল মশলা নিয়ে পলাইতেছে। আমি ধরছি জাপড়ায়া। সর্বনাশ, আমার বাড়িতে শুই। তোর এত বড় সাহস! আরে ভাই করেন কি? আসল চোর কি আপনি? নকল কোনটা তো মন্তাজ, ভাই চুরি করছে। এই, চুপ! মন্তাজ, এদিকে আসো। মন্তাজ, তুমি এদিকে আসো। এই, আমি চৌকিদার না, এটা আমি দেখতেছি। তুমি এনে দাঁড়াও। ভাই আমি কইলাম না আমি এই গ্রামের জামাই। আব্বাস মিয়া হলো আমার শ্বশুর, শিউলি বেগম হলো আমার স্ত্রী। আমি এই শ্বশুর বাড়িতে যাবো, ট্রেন থেকে নামে যাইতেছি এখন। ওইলে চোর, আমি ওরা ধরছি। হ্যাঁ ভাই, ওই কইলে হইলো, ওর কথা বিশ্বাস করেন না। ওই মিছা কথা কইতাছে। আরে চোরের জানা থাকে 56 কাহিনী। চুপ! একদম চুপ! আমি যে একদম চৌকিদার, তার কি কোনো দামি নাই নাকি? হ্যাঁ, তোরা নিজেরাই ডিসিশন লইতাছস কেডা চুরি করছস আর কেডা চুরি করছ। তাই আমি কি যাত্রাপালা সঙ্গে বেটা? হ্যাঁ, আর একটাও কথা কবি না। সোজা আমার লগে চেয়ারম্যান বাড়ি যাবি। যা কোয়ার চেয়ারম্যান সাহেবের সামনে কবি। মন্তাজ, হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি চলো। চলে। ওই ওটা চুরের ঘরে আমার মাল আমি লইব। তোরা ধরছ। আচ্ছা চলো।
এই ভাই না, আমি চুরি করি না রে ভাই, আমি আবার কইতাছি আমি ও চুরি করছস কি না করছস এটা চেয়ারম্যান চল এটা চেয়ারম্যান বাড়ি থেকে বলবি চল চল মারে তোর জামাই কে পড়ছে? আমার ডাকো নাই কেন? না রে মা, এখন তো আসে নাই। আর কত অপেক্ষা করবি? চল ঘরে চল। সর্বনাশ, 4টা বাজে। আব্বা, তোর জামাই এখন আইলো না কেন? কোনো সমস্যায় পড়ে নাই তো? ওই যে ট্রেনে যে কি জানি কয় মলম পাটি খপ্পরে পড়ে নাই তো? আমি ঘরে বইসা কেমনে কি করবো কত? মানলাম আমি নিজে পছন্দ করে বিয়ে করছি। এখন আমার স্বামীর যদি কিছু একটা হয়ে যায়, আমার কি কষ্ট লাগবে না? তোমার কি কষ্ট লাগবে না কত? তুই এসব কি কইতাছস? তাহলে তোমার তো তখন কইলাম, তুমি গেলে না কেন আগে? আরে পাগলি, আমি রাইতের বেলা যে দূরে কম দিই তুই এটা জানোস না। আমি যদি কম না দেখতাম তাহলে তুই ঠিক আগায় যেতাম। আর চশমাটাও ঠিক মতো কাম করে না। ঘরে হাত তোর কথা হই না, আমি বাইরে গেলাম তখন উষ্টা খায় পরে এদিক সেদিক যাবো গা, তখন আর একটা বিপদ হয়ে যাবো না। তাইলে এখন অপেক্ষা করার ছাড়া তো কোনো উপায় দিতেছি না মা। চল মা, ঘরে চল। তুমি যাও গা, সুখের ঘুম ঘুমাও, আমি এখানে আসছি। আরে মা, তুই আমার উপর রাগ করতেছিস কেন? আচ্ছা ঠিক আছে, মানে সকাল হইতে তার 1 ঘন্টা আছে, এর মধ্যে যদি জামাই না আসে তখন নাইলে আউগে গিয়ে দেখুনি। কিন্তু আব্বা, তারপরেও কেন জানি আমার ভালো ঠেকতেছে না। আরে তুই তো চিন্তা করিস না তো, এমনও তো হইতে পারে ট্রেন লেট করতেছে। আর মা, ঘরে চল। কি একটা বিয়া করলো, জামাই নিয়ে এখন টেনশন। আরে এই চুকিদের বই রইছো কে? সকাল হইছে না? চেয়ারম্যানে ডাক দাও, কতক্ষণ আপনি খারাপ থাকবেন? হ, দেখতেছি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আরে ভাই, আমি কইতেছি, আমি 1000বার কইতেছি আমি চোর না, আমি চুরি করি নাই। চুরি করছে এই বেটা। আরে আপনারা বিশ্বাস করতেছেন না কে? আমার শ্বশুর বাড়িতে আপনাকে গ্রামে, আপনি যান না, গিয়ে তাকে খবর দেন, তাইলে তো প্রমাণ হয়ে যাবো গা। আপনারা কিন্তু আপনাকে এলাকার জামাইরে অপমান করতেছেন ভাইরা। কথায় আছে না, চোরের মার বড় গলা, এই অবস্থা হয়েছে আর কি। হ্যাঁ ভাই, আপনারা আমার বউর ফোন নাম্বারটা নেন, তারে ফোন দেন, তাইলে তো প্রমাণ হইব। ভাই, ফোন আমি দিতাম। আমি ওই যে ট্রেন দেওয়ার সময় আমার ফোন, টাকা পয়সা, ব্যাগ সব চুরি হয়ে গেছে গা, নাহলে আমি দিতাম ভাই। শোনেন, 56 কাহিনীর আরেক গল্প। ওই মেয়েরা কি শুরু করছো তোমরা এগুলো? কও তো, সকাল হইতে না হইতে ছেলেচিল্লি কিসের তো? এই চেয়ারম্যান সাহেব কি এখনো ঘুম থেকে উঠে নাই? এই যে এই চোর দুইটার আর কতক্ষণ ধরে রাখবো? 2 জন না, 1 জন। এই বেড়া আরে আমি কেমনে বুঝামো এখন? আমার গিরিবিলিটির মধ্যে ফালাই দিছে। আমি চোর না, আমি চুরি করি নাই ভাই। আরে আসতে, চেয়ারম্যান সাহেব গোসল করতেছে, গোসল করা শেষ হবে, তারপর সে নাস্তা খাবে, নাস্তা খাওয়ার পর সে বের হবে। চৌকিদার, তুমি ওনাদেরকে নিয়ে যাও, গাছতলা যায় বসো। সকাল না হইতে হইতে বিচার। আচ্ছা এই চুকিদার, আমি আর কি করুম? আমার মাল সাওয়ালা নিয়ে বাসা ছিল। এই এই, তোমার কি মাথা খারাপ হইছে নাকি? এগুলাই তো চুরির প্রমাণ। তুমি গেলে যাও, এগুলা থাকবো। আমিও তাহলে যাই সৈদার সাহেব।
ঠিক আছে? আমি তাইলে যাই, বেড়াইতে আসছেন চুরির দেয় ধরা পড়ছস বেটা। ভাই ভাইরে ভাইরে ও ভাই, আপনার আল্লাহ দোহাই লাগে, একটা খবর অন্তত আমার বউটারে দেন, সে খুব চিন্তার মধ্যে আছে। আচ্ছা এই যে তুমি কইতেছো তুমি আব্বাসের মায়ের জামাই, কিন্তু আমি তো তোমার কোনোদিন দেখি নাই। দেখবেন কেমনে? হইলে তো দেখবেন। মিছা কইতাছে ফরক ফরক। আচ্ছা আমি একটা কথা কই, আব্বাস মিয়ার মাইয়া শিউলি বেগমের যে বিয়ে হয়েছে এটা তো জানেন? হ জানি। সে নিজে নিজে শহরে যে বিয়ে করছে এটা তো জানেন, জানেন না? হ সেটাও জানি। সে যারা বিয়ে করছে হ্যাঁ হইলো আমি, আমার নাম জাহেদুল ইসলাম জাহেদ, আমরা একই গার্মেন্টে কাজ করি। এই প্রথম আমি শ্বশুর বাড়িতে আইছি ভাই। আমার বউ শিউলি ও আগে আইছে, আর বাপে তো রাজি না, আরে বুঝানোর লেগা। ভাই কিচ্ছু দরকার না, করে খালি খবর দেন, খবর দিলে সব প্রমাণ হয়ে যাবো, কে আসল চোরটা প্রমাণ হয়ে যাবো ভাই। মন্দাজ ভাই, হ্যাঁ। ওই যখন এত করে কইতেছে, তুমি তাহলে একটু আব্বাস ভাইয়ের খবরটা দাও। আমি তো এই দুইটার উঠে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো আমি যাইতেছি। আমার এই মাল সামানাগুলো তোমার জিমে রেখে গেলাম, ঠিক আছে? যাও। আমার বউ আর আমার শ্বশুর একটু খবর দিয়েন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিমু। এই উঠা। আলার কুয়ালা উড়া। আরে দুইজনই উঠা। উঠাবি? উঠা। চল। চাচা, ও চাচা বাড়িতে আছেন? চাচা, ও চাচা, আমি মন্তাজ মিয়া। চাচা মমতাজ মিয়া, তুমি আমাকে বাড়িতে? শিউলি, তোমার স্বামীর নাম কি? জাহিদুর রহমান জাহেদ। ও আচ্ছা, গতকালকে কি তার আসার কথা ছিল? হ ভাই, কেন কি হইছে? সি সি সি, কথাটা যে কেমনে কই। চাচা, শেষ মাসে একটা চুরের লোক আপনার মেয়ের বিয়ে দিলেন। এই কি কও তুমি? আপনার জামাই গত রাত্রে আমার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, এখন আছে চেয়ারম্যান বাড়িতে, কিছুক্ষণের মধ্যেই তার বিচার হইব। কি সব কথা কইতেছেন এসব ভাই? হ্যাঁ, আপনার মাথা কি ঠিক আছে তো নাকি? আমার মাথা 100%-এর উপরে 100% ঠিক ছিল। আমার মাথাটা নষ্ট করে দিছে তোমার চোরা স্বামী। না, আমার স্বামী চোর হইতে পারে না। আমার স্বামী তো এই গ্রামে কোনোদিন আসেই নাই, আর বাড়ি ঘর চিনবো তো দূরের কথা, রাস্তাঘাটে তো ঠিক মতো চিনে না। আপনি মনে হয় কোথাও ভুল করতেছেন। আমি একটুও ভুল করতেছি না, বিশ্বাস না হলে চেয়ারম্যান বাড়িতে চলেন, যাই দেখবেন। আসেন। হ্যাঁ চল দিকে দেখি। আসেন বুঝে আসো। শ্বশুর আর আমার বউ অত আইতেছে না, বুঝতে পারছি না কিছু। বুঝবি আইতাছে চেয়ারম্যান সাহেব, তখন বুঝবি যে কেটা চোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চৌকিদার, বিষয় কি? সকালে ঘুমের থেকে ওঠার আগে এসব দেন দরবার নিয়ে আসছো কিসের জন্য? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি শোন না, আমি আমি হইলো ওই যে আপনার গ্রামের আব্বাস, ওনার জামাই, আমার বোন নাম হলো শিউলি। আমি শ্বশুর বাড়িতে আসতেছিলাম বেড়ানোর জন্য, আর ওই যে আমার বউ শিউলি আর আমি ঢাকা শহরে গার্মেন্টসে কাজ করি। রাইতের বেলা যখন আসতেছিলাম, এই যে এই চোর চুরি করে যাইতেছিল, আমি তারা জড়াই ধরি, উল্টা সে আমার চোর চোর কইয়া আমার চোর বানা ফেলাইছে। আমি শোন না চেয়ারম্যান সাহেব, আমি শোন না। এবার তুমি বলো। কি কমু চেয়ারম্যান সাহেব, আমার খালার বাড়ি হইলো আপনাকে গ্রামের পরের গ্রামে, তো আপনাকে গ্রামের রাস্তা দিয়ে গেলে আমার সহজ হয় আর কি। গতকালকে রাত্রে আমার খালা মরে মরে অবস্থা, তো রাতের বেলায় ফোনে খবরটা পাইছি। খবরটা পাইয়া আমি এদিক দিয়ে যাইতেছিলাম, পরে দেখি এই যে এই বেটায় গাঠটি বস্তা চুরি কইরা তারপরে লগে লয়ে যাইতেছে। আমি এই চোরটারে যায় দৌড়ায় ধরছি। ও মা, ওই করলো কি, উল্টা আমারে জাপড়ায় ধরে চোর চোর করে চিৎকার শুরু করলো। সেই মুহূর্তে চকিদার আয়া আম করে ধরছে। আমার খালাটা এখনো দেখতে যাইতে পারতেছি না, কেডা জানে খালাটা বাচ্চা আছে না কেমন আছে। চৌকিদার, এবার তুমি বলো। জি চেয়ারম্যান সাহেব, ওই যে রাইতে এই দুইটা চিল্লা চিল্লি শুনে ছুটে গেলাম, যা দেখি যে পূর্ণিমা রাইতে কালদাঙ্গে দিল্লা হান এই দুইটা একটার জরা ধইরা চুর চুর বইলা চিকুর পারতাছে। এখন চুর যে কেডা এটা তো বুঝতেছি না, এর লেগে ধরে লইয়া পড়ছি। শিউলি, এই যে দেখ, এ কি তোমার অবস্থা এমন কেন? আমারে চোর মনে করে এখানে ধরে নিয়ে আইছে। কিন্তু তোমার মোবাইল কই? মোবাইল বন্ধ কেন? মোবাইল তোমার লগে কথা বললাম না,
কত করার পরে আমি ট্রেনের মধ্যে একটু ঘুমাই গেছিলাম, 5 মিনিট হইব। ঘুম থেকে উঠা দিয়ে আমার মোবাইল, তারপর টাকা পয়সা, আমি এই যে আমার যে ব্যাগ ট্যাগ ছিল সব নিয়ে গেছে গা। এরপরে তো যা ঘর হলো, তারপর আমি আইতেছিলাম, আমার পরে তো ঘটনা ঘটছে অনেক কিছু, এরপর আমার এনে ধরে নিয়ে আসছে। চেয়ারম্যান চাচা, উনি আমার স্বামী হয়, আমাকে কাজে অফিসে গিয়ে দিয়ে হয়েছে, কাবির নামাও আছে। আমার স্বামী কোনো দিনও চুরি করতে পারে না, সে চোর না। চেয়ারম্যান চাচা, তারে সাইডে দেন। কি আব্বাস মিয়া, মাইয়া কি বলে? এই ছেলে, তোমার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম জাহিদ। এই জাহিদুল ইসলাম জাহিদ কি তোমার মেয়ের স্বামী? চেয়ারম্যান সাহেব, ওনারা তো আমি চিনি না। আমার মায়া যেহেতু বলতেছে সে তার জামাই, সেই হিসেবে আমি ওনারে আমার মেয়ের স্বামী হিসেবে মেনে নিলাম। শৈলী উঠা কারো, উঠো। আমি জাহিদুল ইসলাম জাহিদ রে তোমার স্বামী হিসাবে মাইনা নিলাম। এটা কেমন কথা হইলো চেয়ারম্যান সাহেব? আমি এরকম 100 সম্পর্কের উদাহরণ আপনারা দেখাইতে পারুম। এর মানে কি এটা হইলো যে শোন না? আরে কি যন্ত্রণা, আমি তো এখনো বিচার করি নাই। আমি শুধু এই জাহিদুল ইসলাম জাহিদ রে শিউলির স্বামী হিসাবে মাইনা নিচ্ছি। তার কারণ একটা মেয়ে কোনো সময় অপরিচিত আর একটা ছেলেরে নিজের স্বামী হিসাবে দাবি করতে পারে না, বুঝলা? কিন্তু তাতে করে আবার এইটা প্রমাণ হয় না যে সে চুরি করে নাই বা করতে পারে না। আমি চুরি করি নাই চেয়ারম্যান সাহেব, আমি সত্যি বলতেছি, আমি চোর না, জীবনে চুরি করি নাই। হ, আমরা কষ্ট করে গার্মেন্টসে কাজ করি, সৎভাবেই চলি, হালাল খাই। চুরি চামারি করা আমাকে কাম না চেয়ারম্যান চাচা। দেখো, আজকাল আমাদের আশপাশে প্রচুর ভদ্রবেশী চোর দেখা যায়। শুধুমাত্র ওই চেহারা দেখা, বেশভূষা দেখা বোঝার উপায় নাই কে চোর আর কে সাধু। কাজেই তোমাদের চেহারা বা সম্পর্ক দেখা আমি এটা হলফ করে বলতে পারি না যে কে চুরি করছে। আমার দৃষ্টিতে তোমরা দুইটাই চোর, কিন্তু যেহেতু কে চুরি করছে এটার কোনো প্রমাণ নাই, কিন্তু চুরি যে তোমাদের দুইজনের একজন করছো তার প্রমাণ হইতেছে এই মমতাজ মিয়ার মাল সামান। কি মমতাজ মিয়া, এই মাল সামান তোমার তো? চেয়ারম্যান সাহেব, এই মাল তো আমার। কাজেই শাস্তি তোমাকে দুইজনেরই পাইতে হইব। এইখান থেকে 2 কিলো দূরে ওই যে পশ্চিম পাড়ার তালতলাতে একটা লাশ রাখা আছে। লাশ? কি লাশ? লাশ। তোমরা অক্ষণ এখান থেকে খালি পায়ে 2 কিলো হাইটা ওই লাশটার কাছে যাইবা, তারপরে লাশটারে দুইজনে কান্দে করে নিয়ে আসবা। কিন্তু খবরদার, লাশটার যেন কোনো রকমের কষ্ট না হয় এইটা নিশ্চিত করতে হবে। আমার বিনা দোষে শাস্তি দিতেছেন চেয়ারম্যান সাহেব, একদম বিনা দোষে। এটা আর এমন কি, এর চেয়ে কত বড় বড় ফারা গেল আমার জীবনে। আমি রাজি চেয়ারম্যান সাহেব, এটা কোনো বিষয় না। তুমি যে চুরি করো নাই তার কোনো প্রমাণ তোমার হাতে আছে? নাই। কাজে আমি যেই শাস্তিটা এখন দিলাম এটা তোমার মাইনা নিতে হবে। শিউলি, আমি এই গ্রামের মানুষের উপকার করতে গিয়ে এই যে শাস্তিটা ভোগ করতেছি, এই ছিল আমার কপালে। চেয়ারম্যান চাচা, আমি আমার স্বামীর লগে যাই। না না না, অগোর সাথে কেউ যাইতে পারবে না। চৌকিদার মফেল, তুই চোরা দুইটারে ওই জায়গাটা চিনাই দিয়ে যা। চৌকিদার, তুমি অগো পিছে পিছে থাকবা যাতে বাইকে যেতে না পারে। চল, খোল জুতা, খোল খোল। কি আর করবা, যাও, আমি এই সময়ের জন্য এখানে অপেক্ষা করব। আচ্ছা, কি রে, তুই গুলোস না কে? তুই খোল জুতা, খোল। তোর কি কই তুই নাকি? খোল। গেলাম। খোল। চেয়ারম্যান সাহেব, লাম একটু বাড়ি থেকে ঘুরে আসি। বাড়ি যাবে তো তোমার মাল সামান নিয়ে যাও। নিয়ে যাবো? আব্বাস, তোমরা কি করবা? বসবা? চাইলে ভিতরে বাড়িতে গিয়ে বসতে পারো। হ্যাঁ, আমি গেলাম। এই যে লাশ। রে বাবা, ওরে আল্লাহ, এই কোন পাপের যে শাস্তি ভোগ করতেছে আমি আল্লাহ জানে। চৌকিদার ভাই, আমার কাম শেষ, আমি গেলাম। আচ্ছা, আর তুমি এই দুইজনের উপরে খেয়াল রাখবা।
আর শোনো, চেয়ারম্যান সাহেবের করার নির্দেশ লাশ যেন কষ্ট না পায়। ওই মিয়া, লাশ আবার কষ্ট পায় কেমনে? যেহেতু লাশটা এখনো দাফন হয়নি, সেই ক্ষেত্রে লাশের আত্মা আশেপাশে ঘুরতেছে, আর লাশ কষ্ট পাওয়া মানে আত্মাও কষ্ট পাওয়া। আর তোমাকে দুজনকে বলতেছি, পালানোর কথা স্বপ্নও ভাইব না, কারণ আমাদের চেয়ারম্যান সাহেবের এলাকার মধ্যে গোয়েন্দা লাগানো আছে, আর তোমাকে দুজনের ব্যাপারে সবাইকে কওয়া আছে। আর চুকিদার ভাই, আমি গেলাম, তুমি দুজনের উপরে খেয়াল রেখো, আর তোমরাও সাবধান। ভাই বাইরে আমার হাত পা কাঁপতেছে ভাই। বাইরে আমি এরকম লাশ সামনে তাদের নিয়ে আমার কান্দে ফিরে যাবো, আমি জীবনে এটা কল্পনা করতে পারি না। আমার ভয় করতেছে ভাই, আমার ঠ্যাং কাঁপতেছে। ভয় পাও আর যাই পাও, কোনো লাভ নাই। এই যে লাশ, কান্দে ওটা, দুইটাই কান্দে ওটা, ওটা জলদি কর, কুইক। ঠেলো ঠেলো, তোর বেটা লাশ। কি ভাই ভাই ছিলাম, আর এগুলি কি হইতাছে, আমার কপালই খারাপ। কি ভাবছিলি? আমি ভাবছিলাম আমার শ্বশুর বাড়িতে আমি যাবো প্রথম, শ্বশুর আমার দেখা গুসা করব। না 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 না, কোনোভাবে এই বিয়ে আমি মানি না। তোমার কি আছে? দপ্তরি, আমি তোমার মার কথা জিজ্ঞেস করছি, আমার মেয়ের যে রাখবা, তোমার কি ঘর আছে, বাড়ি আছে? আব্বা আমরা তো গার্মেন্টসে চাকরি করি, আর ওইখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। রাখ তোর মুখ উপর। আমার মান সম্মান কিছুই রাখলি না। আব্বা তুমি কিন্তু গেলে আমার একটু বেশি নাটক করতেছ। কত 2টা দিন ধরে তোমরা বুঝাই কইতেছ, তুমি তো আমাকে বিয়ে মাইনেই নিছো। না না অসুবিধা নাই, তোমার আব্বা না, আব্বা যান, অসুবিধা নাই, আপনি বকেন, আপনার বকার তো হক আছে, বকেন যত ইচ্ছে বকেন। আরে কইলে কি বকা যায় নাকি? হঠাৎ করে একটা মানুষকে কেমনে বকো? ঠিক আছে ঠিক আছে, অহন তাইলে তুমি তোমার জামাইরে বরণ করে নাও। জামাইরে বরণ করে নিব না? জামাইরে কেমনে বরণ করবো? আমি কি কোলে করে নাচবো আমি? সেইটা তো তুমি পারবা না। এক কাজ করো, জামাইরে হাতটা ধরে ঘরে ঢুকাও। কেন, তোর জামাই কানা নাকি? আব্বা না, আমি সম্পূর্ণ সুস্থ, চোখের পাওয়ার ভালো আছে, কানা না। কানা না, কেমনে বরণ করতে হয় এটা আমার জানা নাই। তাইলে তুমি এক কাজ করো, তোমার জামাইরে নিজ হাতে শরবত খাওয়াইয়া তারপরে ঘরে ঢুকাও। ঠিক আছে, দেখতেছি। ওরা বকে রাত বেরিয়ে আমাকে শরৎ বানাতে পায়। এই যাইতাম গা, এত দরকার আছে কিছু? তুমি চুপ করো তো, বেশি বুঝো। ওই আব্বা কি আবার লাঠি মাটি নিয়ে আসতেছে? আরে না, আইতেছে খারাপ। মতিগতি ঠিক নাই, সব বাবারা, মেয়ের বাবারা না এই কাম করে, প্রথম মাইনে নিতে চায় না, যে একটা বাচ্চা কাচ্চা হয় এরপরে নাতির পিছে পিছে ঘুরে। আগে কি অভিজ্ঞতা আছে নাকি? না অভিজ্ঞতা না, তোমার বাবার মতিগতি ভালো লাগে না। চুপ করো, আইতেছে। অল্প বয়সে বিয়া করছে মনে না? তোমার বাবা তো অনেক ইয়াং। বেশি কথা হইতেছে না? আসলে খাও শরবত খাও। ওইসে শরবত খাওয়া, এখন লাশ কান্দে তোল। বেটা যা, ধর। মাথা হ্যাঁ, চুরি করবা তোমরা, আর লাশ ধরবো আমি। ওটা আগা 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 আগা, তাড়াতাড়ি কর। সি 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 সি, আমার মান সম্মান কিছুই থাকলো না। সি, তুমিও বিশ্বাস করলা? আমার বিশ্বাসে যায় কি আসে? সবাই যে দেখলো আমার মায়ের জামাই একটা চোর। সি সি সি, আর আমি যে কইতেছি সে চোর না, এই কথা তোমার বিশ্বাস হইতেছে না? কেমনে বিশ্বাস করু? আমি তার চিনি না জানি, তুই তো তার পছন্দ করে বিয়ে করছিস। কারে বিয়ে করছিস? একটা চোর। আর লোকজনের সামনে আমি মুখ দেখামু কেমনে? সি, আজকে আমি নিজে পছন্দ করে বিয়ে করতে বইলা তুমি আমার এতগুলা কথা শোনাই দিতেছ আব্বা। কেন শোনাবো না? লোকজনকে আমার কম কথা শোনাইছে? লোকজন দেখলেই ডাইকা বলছে কি আব্বাস মিয়া
তোমার মায়ের কার লগে বিয়ে দিলা? সে কি জজ না ব্যারিস্টার? এখন লোকজন কি বলবো? কি আব্বাস মিয়া, তোমার মায়ের একটা চোরের লগে বিয়ে দিলা? শিখ। আব্বা এখন তুমি চুপ করো তো, আমার না আর একটু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি না হয় চুপ করলাম, কিন্তু গ্রামের লোকজনটা চুপ করাবে কেমনে? গ্রামের লোকজনের মুখ বন্ধ করবি কেমনে? খালি তো পারস বাপর লাগে। আরে বাপের জন্মে এরকম কষ্ট করি না, চোরের বাচ্চা চোর, তোর লিগে আজকে আমার এই অবস্থা। আলাকে রে, হ্যাঁ সময় কইছিলাম না আমার ছেড়ে দে, হ্যাঁ বললি নাকি কথা? আর মধ্যে ইটা ঢুকলো রে। তোর যে আরো কত কিছু জ্বলবো বুঝলি, মাত্র তো শুরু। হ্যাঁ বল, এইসব শাস্তি আমার কাছে কোনো শাস্তিই না। এইগুলি কাম করে আমার আরো হাজার হাজার শাস্তি পাওয়ার অভ্যাস আছে, তুই বুঝবি ছেলা। আমার জান যাইতেছে, আমার কি একটু লাগতেছে। মজার বিষয় হইলো, চুরি করলাম আমি, ফাইসা গেছিস তুই। হ্যাঁ একবারে উচিত হয়েছে। এই আমি তোর বাইক চুরি করতেছিলাম না তোর শ্বশুর বাড়ি চুরি করতেছিলাম, তেমনি করে আমার জড়াই ধরলি গে। তোরে কত রিকোয়েস্ট করলাম যে আমার সাইডে দে, তুই আমার ছাড়লি। ভালো বুঝছিলাম তুই শ্বশুর বাড়ি যাইতেছিলি, যাইতি গা। হ্যাঁ দেখিস সাল্লা আসার উপরে একদিন না একদিন তোর বিচার হইব। আর একটা কথা কবি না তুই, একটা সোজা সামনে যা, সামনে যা। সিলেটে কি করলি? তোমার জামাই বিনা দোষে শাস্তি পাইতেছে, আর তুমি এইখানে আরামসে বৈশা মনের আনন্দে চা বিস্কুট খাইতেছো। হ্যাঁ শৈলী, ধৈর্য ধরতে বলছি না? সবুর করো, সবুরে নেওয়া ফলে। আর সবর করে কি লাভ হবে চাচা? শাস্তি যা দেওয়ানের তা তো দিয়াই দিছে। এখন গ্রামের সবাই আমার জামাইরে চোর করে ডাকবো। আরে অপরাধ করলে তো শাস্তি পাইতে হইব, কিন্তু আমি আজ পর্যন্ত বিনা দোষে কাউরে কোনো শাস্তি দিইনি। চাচা আমি হলফ করে কইতে পারি আমার স্বামী চোর না, সে চুরি করতে পারেই না। কিন্তু তুমি তো প্রমাণ করতে পারতেছো না। অতএব অপেক্ষা করো, ওদের আসতে দাও। আমি কত কিছু ভাবছিলাম, সাহেদ্রি নিয়ে সারাটা গ্রাম ঘুরবো। আমার গ্রামটা তোমার কাছে কেমন লাগলো? এখন কি থাইকে যেতে ইচ্ছে করতেছে না? ইচ্ছা করতেছে, কিন্তু থাইকে যাওয়ার উপায় তো নাই। কেন উপায় নাই? এক সময় তো আমাকে অনেক কিছুই ছিল, কিন্তু আমার চিকিৎসার সময় আব্বার ভালো ব্যবসা, জায়গা জমি জমানো যত টাকা পয়সা ছিল সব কিছুই চিকিৎসার জন্য খরচ করে ফেলাইছে। এখন খালি আছে ওই একটা বাড়ি, তাছাড়া তেমন কিছু নাই। সেই জন্যই তো দেখো না গার্মেন্টসে চাকরি করি। আচ্ছা বাদ দাও, আমি কিন্তু ঘর জামাই পছন্দ করি না। আমি মনে হয় খুব পছন্দ করি ঘর জামাই থাকবো, জীবনও ঘর জামাই থাকবো না, মরে গেল না। শোনো, আমি যদি এই গ্রামে আসি, আমি নিজের জায়গা কিনে একটা বাড়ি করি। জায়গাটা কিনবো হলো মনে করো যে বিলের মধ্যে, বা মনে করো যেখানে পাকা গাছ গাছালি আছে ওখানে ঘরটা করবো দুসালা। চতুর্দিক দিয়ে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে জানানো থাকবে, দরজা কিন্তু থাকবো না। জানালা খালি বাতাস আর বাতাস বাতাস। এরকম ঘর হইলে দিনে দুপুরে চুরি হইব। চোরের লেগে একটা লাঠি রাখবো, আইলে বাইরে লুলা করে এলাম। তোমার মনে হয় বাসায় রাখবো। চোরের বুঝে চোর জানি করে। কি কইলে তুমি? না কিছু না। কিছু তো একটা কইছই, কও। এই, আমি না তোমাকে অপেক্ষা করতে বলছি? অপেক্ষা করো। বিস্কিট খাও, বাস খাও।
আমি আর পারতেছি না, আমি আর হাঁটতে পারতেছি না, আমার একটু জিরাইতে হইব। ওরে বাবা, ও ও কিরে থামলি কে? আমি না সৈদার সাহেব, ওর নাকি রেস্টু বেস্টু কি লোন লাগবো, হালা খানদানি জমিদারি চোর তো, এর লিগা। কোনো থামাথামি নাই, ওঠ কান্দে ল। ভাই রে, আমি বিনা দোষে শাস্তি খাচ্তেছি রে ভাই, দয়া করেন রে ভাই, আমি আর পারতেছি না। তোরে দয়া দেখাইতে গেলে চেয়ারম্যান সাহেবের দয়ার সাগরে আমার স্বাদের চৌকিদারগিরি ভাইসা যাইব। কাজেই হাট ল, কান্দে ল। উঠবে, গাড়ি করতে নিল মোহন, ওটা তাড়াতাড়ি কর, যা। সুযোগ হবে, একটা বিড়ি খাবো। শোনো জামাই বাবু, এই কষ্টের সময় সুখের কথা মনে করতে হয়। এই তার বউ কি সুন্দর রে, জায়গা তার বউ সুন্দর হইলে বউর কথা চিন্তা কর, বউর লাগে বাসর ঘর করছো সেই কথা চিন্তা কর। বললেন চোর রে আমি, চোর। সেটা তো আমি জানি, অন্য সবাই তো জানে তুমি চোর, চোর তুমি। ওর বিচার আল্লাহ করবো, তার উপরে ঠাটা পড়বো দেশ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, হুম, লাশটা কার আর মূল্য কি? সেটা সময় হলেই তো জানতে পারবা। এইটা আবার কেমন শাস্তি? হয় মারবেন, না হয় কানে ধরে উঠবোস করাইবেন, আর যদি সেইটাও না হয় সরাসরি পুলিশে ধরে দিবেন। তা না কইরা একটা লাশ কান্দে নিয়ে 2 কিলোমিটার হাঁটতে হইব, এমন তো জীবনও শুনি নাই চাচা। যেমন কুকুর তেমন মুগুর হওয়ার দরকার আছে। আর তাছাড়া আমার শাস্তির ধরন একটু আলাদাই। শোনেন, আপনাকে একটা ঘটনা বলি। বিদেশে একটা লোক একটা মাইয়ারে রেপ করছিল। রেপ করার পর যখন তাকে আদালতে উঠাইছে, তখন শাস্তি হিসাবে ওই গ্রামে যত মহিলা মানুষ আছে সব মহিলা মানুষের কাপড় ধোয়া এবং ইস্তারি করা, এটা 6 মাসের শাস্তি ছিল। আমাদের চেয়ারম্যান সাহেব সেই রকম। কিন্তু চেয়ারম্যান সাহেব, এটা চোর রে তো আমার মায়ের জামাই হিসেবে কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমি আমার মায়ের তালাক চাই। এটা তুমি কি কইলা আব্বা? হ্যাঁ, কি কইলা? সে যে চোর, এটা কি এখনো প্রমাণ হইছে? প্রমাণ তো হয়ই নাই। তাছাড়া আমি তারে অনেক ভালোবাসি, আমি জানি সে কেমন মানুষ। কেমন মানুষ এটা তো দেখতেই পাইতেছি। চেয়ারম্যান সাহেব, আমার সাপ সাপ কথা, এই জামাই আমার ঘরে ঢুকতে পারবো না। যাও, ঢুকলাম না, হইছে এবার? মনে শান্তি পাইছো? আরে কি শুরু করলা তোমরা? হ্যাঁ, বলছি না ধৈর্য ধরতে। মোবাইল এরা কত দূর যা আগে গিয়ে দেখে যা। ঠিক আছে চেয়ারম্যান ভাই, লাশটা কি মহিলা না পুরুষ জানি না। জানেন না? আচ্ছা, ওই মরল কেমনে? তাও জানি না। ধরুন আপনার চকিদার, ওটা চকিদারের জাত না, যারা চোর এটাও আপনি করতে পারেন না। এই লাশটা পুরুষ না মহিলা এটাও করতে পারেন না। গ্রামের দিকে এটাও করতে পারেন না। সৈদার সাহেব দেখছেন, হালা আপনার লগে কেমন বেয়াদবি করে কথা কইতেছে। দেন না, পাঁচাটার মধ্যে 2টা পারি দেন না। মারাই তো উচিত, থাবড়া ফাড়া লাইতাম, কিন্তু যা করার চেয়ারম্যান সাহেবে করব। আমি হের হুকুমের গোলাম, নাইলে মায়েরা কোন চাল উড়ে লাইতাম। আমি একটা জিনিস বুঝি না, জলজন্ত একটা মানুষ গাছের তলায় ময়রা প্যাকেট হয়ে রইল, মানুষজন নাই, ছুটোছুটি নাই, আগরবাতি নাই, কান্নাকাটি নাই, বিষয়টা বুঝলাম না কিছু। আমিও বুঝি নাই। এরকম লাশ পড়ে রয়েছে গাছের নিচে, পুলিশ এলো নাকি? পুলিশ এ বেটা, তুই কিন্তু বেশি কথা কইতেছস। পুলিশ ভাই, পুলিশ এলে তোর যে ধরে লয়ে যাবে ফাইন, এটা কি মাথার মধ্যে আছে? হ্যাঁ, আমারও সন্দেহ করে লয়ে যেতে পারে যদি আমি কিছু করি নাই। হ্যাঁ, দোয়া কর যে পুলিশ নাই। এই কথা বন্ধ, ওঠ, অনেক হইছে। আরে না, আর বেশি কোন ঘুমাই যাবো। ওঠ, তাড়াতাড়ি কর, ওটা এই তাড়াতাড়ি ওটা ধর। আমার কথা কয় ধরেন না, চুরি করবি তোরা আর লাশ ধরতে কথা আমারে।
মানে এখনো যে গায়ের উপরে গাড়ে করতে দেই নাই, এটাই তো অনেক আগা কি আগা। চাচা ওনার আইতাছে। এই শুনে এই বসো বসো, সবুর করো সবুর করো বলছি না, সবুরে মেওয়া ফলে। যাতেন কর রাখে দে। এ দে দে দে, বাহ বাহ বাহ, আল্লাহ কি অবস্থা। মফেল তোর দুলাবের এক গ্লাস পানি দে না, তাড়াতাড়ি দে। যে চোরের চোর সে আবার আমার দুলাভ। এই মাফেল, এত কথা বলিস কেন? যা পানি নিয়ে, শরবত নিয়ে ওদের জন্য যা। জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আমার তো তাহলে মুক্তি, আমি তাহলে যাইগা। খারাও খারাও, এত কষ্ট করে আসছো, আগে শরবত খাও। না চেয়ারম্যান সাহেব, আপনার শুক্রিয়া, আমার সময় নাই। এদিকে খালার জানি কি অবস্থা, কে জানে, এত হলে কবর টবর মনে দেওয়া শেষ হয়ে গেছে। কিন্তু বিচার তো এখনো শেষ হয় নাই। কি কোন চেয়ারম্যান সাহেব, আপনি না শাস্তি হিসাবে আমগরে 2 কিলোমিটার দূরের থেকে লাশটা না আনলেন? আমার মাইরা ফেললেন না, আমি আর কিছু করতে পারবো না। আমি দরকার বললে স্বীকার করে নেব আমি চুরি করছি, আমি আর পারবো না, আমি বাঁচবো না। পানি। আরে ওই মফেল, মফেল রে তাড়াতাড়ি আয়, তোর দুলাভাইয়ের পানি বা শরবত কিছু একটা দে না। আগে চেয়ারম্যান সাহেব খাবো তারপরে উনি। আরে দূর স্যার, আগে আরে দে, তাড়াতাড়ি দে। এবার তাহলে বিচার শুরু করি। এটা কিন্তু চেয়ারম্যান সাহেব ঠিক হইতেছে না। একটা বাড়ি মেয়েরা জিব্বা কাটতে ফেলাম তোর, চেয়ারম্যান সাহেবের মুখের উপর কথা। বাড়ি মেরে আবার জিভ বাগাটা কেমনে? আবার কথা কয়। তোমাদের মধ্যে কে চুরি করছে তার প্রমাণ কিন্তু আমার হাতে চলে আসছে। কেন চেয়ারম্যান সাহেব, কেউ কি ভিডিও করছে নাকি? কেউ ভিডিও করে নাই। একালু চুরি করছে কেডা? আপনি কারে জিগান? লাস্টে কি কোন চেয়ারম্যান সাহেব, লাশ কেমনে কথা কইব? চেয়ারম্যান সাহেব, এটা তো সাড়ে সর্বনাশের কথা, লাশ কথা কইব মানে? আরে চাচা যেহেতু জিগাইছে লাশের, লাশ কেন, লাশের বাপেও কথা কই। হ্যাঁ, লাশের বাপে যদি বাচ্চা থাকে তাহলে তো কথা কইতেই পারে। ইস, এরা এত যে কথা কয় রে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি আবার জিগান। এই কালু, চুরি করছে কেডা? চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। সে তো মুর্দা, সে তো জিন্দা না। এই কালু, সরি চেয়ারম্যান সাহেব, দুলুনিতে ঘুমাই গেছিলাম গা। এইটা কেমন লাশ? দেখি এটি জিন্দা লাশ। কালু ক, চুরি করছে কেডা? এই যে এই বেড়াই। কইলে এলো আমি যে চুরি করছি, এর প্রমাণ কি? হ্যাঁ, আমি কি লাশের কাছে স্বীকার করছি? কালু বাইর কর। মজার বিষয় হলো, চুরি করলাম আমি, ফাঁসিয়া গেছিস তুই। হ্যাঁ, একবারে উচিত হয়েছে। এই তোর বাইক চুরি করতেছিলাম, এত শ্বশুর বাড়ি চুরি করতেছিলাম, তেমনি করে আমার জড়াই ধরলি গে। তোরা এক কত রিকোয়েস্ট করলাম যে আমার সাইডে দে, যে আমার ছাড়লি না, ভালো বুঝছে না। চৌকিদার, এটারে থানায় লয়ে যাও। তোরে মাপ পুলিশে কর। কাকা, আপনি আমার মাফ করে দেন। আপনার মেয়ে জামাই নিয়ে আপনারে কত কথা শুনেছি, আপনাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম। কিরে কালু, তুই আবার সংসারে বসে আসিস কেন? যা, তোর কাজ শেষ। দুলা ভাই, আমরা খুব বালা মানুষ, আমি এখন যাই।
জয় বাবুজি, যাও, তুমি মুক্ত। কিছু মনে করো না, বুঝলা? এই আসল অপরাধীরা ধরার জন্য তোমারও কষ্ট করতে হইল। আসলে কি হয়েছে বাবাজি, এই জগৎটা না এখন একদম সব লোক মুখোশ ধারণ করে চলে। কাউরে বাইরের থেকে দেখা বুঝার উপায় নাই যে কার ভিতরে কতটুকু ময়লা আছে। সেই জন্য এই সঠিক বিচার ব্যবস্থা। আব্বাস মিয়া, তুমি জামাইরে নিয়ে তোমার পুরা পরিবার আমার বাড়িতে একদিন দাওয়াত খেয়ে দেবা। দাওয়াত থাকলো তোমাকে, হ্যাঁ? আইসো, এগুলো গুছা ফেলা। চলেন বাড়ি চলেন। না, তোমার বাড়িতে আমরা যাবো না। কেন, কি হয়েছে? তুমি জানো না জাহেদ, আব্বা তোমারে নিয়ে। বাপের আর কত লজ্জা দিই, এমনকি তোকে পাও ধরে মাপসাম আমি। সি সি, আমরা জানি এটা আপনি কি ধরনের কি কথা বলেন। তোমরা নিজেরা নিজেরা বিয়া করছো, বাপ হয়ে কি আমি একটু রাগ করতে পারি না? তার উপর তুমি আসার আগে কত কাণ্ড কারখানা। না আব্বা জান, আপনার কোনো দোষ নাই, সব দোষ হলো আমার কপালে। এখন তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে চলো, আমি আসলে আর ছাড়াতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। বাড়িতে গিয়ে যা করার করে না, বাড়ি যাবো। চল চল।